ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই সূরা হুদের 6 নম্বর আয়াতের তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহরই। আল্লাহর এই জমিনের মধ্যে যত মাখলুক আছেন সব মাখলুকের খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি আলোচ্য আয়াতের তাফসীর করতে যে একটি ঘটনা নিয়ে এসেছেন, যে আশআরী গোত্রের একটা ঘটনা নিয়ে এসেছেন। প্রিয় ভাইয়েরা, একবার হযরতে মুসা আশআরী এবং আবু মালিক আশআরী এই দুইজন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদল মুসলমান ইয়ামান থেকে মদিনায় যখন আসলেন, ইয়ামান থেকে মদিনায় এই দুইজন সাহাবীর নেতৃত্বে ইয়ামান থেকে মদিনায় যখন আসতেছিলেন, এরকমভাবে তাদের সঙ্গে যখন প্রতিমধ্য তাদের সঙ্গে যে খাবারগুলো ছিল, পানিগুলো ছিল, এই খাবার পানিগুলো ফুরিয়ে যায়, খাবার পানি ফুরিয়ে যায়। তারা পরামর্শ করলেন যে একজন মুখপাত্র, একজন দূতকে নিয়োগ দিলেন, পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনকে পাঠালেন যে আমাদের খাবার নাই, পানি নাই, আমরা কি খেয়ে বেঁচে থাকবো? এর একটা সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেওয়ার জন্য একজন দূতকে যখন পাঠালেন, এই দূত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের দরজায় যখন গেলেন, তখন ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করতেছেন। আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। এই সাহাবী কি করলেন? ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর গেলেন না, সাক্ষাৎ করলেন না। তিনি চিন্তা করলেন ভূপৃষ্ঠের মধ্যে এত কিছু আছে, এত কিছু আছে, আল্লাহ তাআলার এত মাখলুক আছে, এই মাখলুকগুলোর চাইতে আশআরী গোত্রের লোকেরা নিশ্চয়ই খুব খারাপ নয়, আল্লাহ চাইলে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিনি কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য গেলেন যে আমরা অমুক একটা অবস্থানে এক জায়গাতে আছি, এতগুলো লোক, খাবার ফুরে গেছে, পানি ফুরে গেছে, একটা ব্যবস্থা। আল্লাহ রসুলের দরজায় যখন গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের এই 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, যার অর্থ হচ্ছে এই জমিনের মধ্যে যা কিছু আছে সকলেরই রিজিকের মালিক আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দেখা না করে সাহাবী তার ওই গোত্রের লোকজনের কাছে চলে গেলেন। গোত্রের লোকজনের কাছে চলে যাওয়ার পরে তিনি বললেন, শুভ সংবাদ, আল্লাহ তাআলার সাহায্য আসতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তারা চিন্তা করতেছেন যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গেছেন, যাওয়ার পরে আমাদের এই সমস্যাটার কথা তাকে বলেছেন, দয়ার নবী, মায়ার নবী কোনো না কোনোভাবে তিনি একটা খাদ্যর ব্যবস্থা করে আমাদের জন্য পাঠাবেন, এইটাই মনে করে চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পরেই এরকমভাবে দুইজন ব্যক্তি গোস্ত এবং রুটি পরিপূর্ণ 2টি খাঞ্জা ভর্তি করে, এরকমভাবে একটি খাঞ্জা ভর্তি করে দুইজন লোক এসে গোস্ত এবং রুটি মানুষদেরকে এরকমভাবে বিলাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ওই খাঞ্জা ভর্তি রুটি এবং গোস্তগুলো খাওয়ার পরে আবার বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। খাবার পরে রুটি এবং গোস্ত বেঁচে গিয়েছে। দুইজন লোক কি করতেছেন? একটা খাঞ্জা ভর্তি গোস্ত এবং রুটি। তখন পর্যন্ত সব সাহাবীরা জানতেন না যে এই খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আসেন নাই। খাবার যখন কি হয়ে গেল, বেঁচে গেল, এই খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপটখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাদিয়া দিলেন। তারা মনে করলেন এই খাবারটা রাসূল পাঠিয়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা পাঠিয়ে দেই, এই খাবারটার তিনি উপযুক্ত একটা ব্যবস্থা করবেন। যখন দুইজন ব্যক্তি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খাবারগুলো নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই খাবারগুলো পাঠিয়েছিলেন এই খাবারগুলো ছিল খুব সুস্বাদু এবং বরকতময় খাবার, পর এই খাবারগুলো বেঁচে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হলো? আল্লাহ রসুল বললেন, আমি তো খাবার পাঠাই নাই। ঘটনা প্রকাশিত হলো, বলল আমাদের একজন দূত আপনার কাছে পাঠানো হয়েছিল। তারপরে যখন বললেন যে আমি এসে দেখলাম রসুল ভিতরে পড়তেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা উহুদের 6 নম্বর আয়াত, এর ব্যাখ্যাটা বুঝেই আমি চলে গেলাম। আল্লাহ তাআলা তখন দয়ার নবী, মায়ার নবী বললেন যে ওই পবিত্র সত্তা যিনি সকল সৃষ্টির মালিক, তিনি সকল সৃষ্টি জীবের খাবার দেন, তিনি তোমাদেরকে কুদরতি খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।